প্রসঙ্গে আসবো এবার বাংলাদেশের, কারণ ইউনূসের দুর্নীতি প্রকাশ্যে এনেছে ওবায়দুল কাদের। প্রধান উপদেষ্টার জমি দুর্নীতি প্রকাশ্যে এনেছে আওয়ামী লীগ। জমির দুর্নীতি নিয়ে মামলার প্রশ্নের মুখে ইউনূসের এখন উপদেষ্টারা। বলে রাখি যে বাংলাদেশের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির দায়ে বৃহস্পতিবার পৃথক 3 মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদকে কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। দুর্নীতি দমন কমিশনের করা পৃথক ওই 3 মামলায় প্রতিটিতে শেখ হাসিনা আসামি। প্রতিটি মামলায় তাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রতিটি মামলাতে তাকে 1 লাখ টাকা করে মোট 3 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদকে পৃথক মামলায় 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি দুজনকে 1 লক্ষ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। যদিও এই বিষয়টাকে কিংবা এই রায়কে মানতে নারাজ আওয়ামী লীগ। এ প্রসঙ্গে কি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শোনাবো। 3টি মামলা 7 বছর করে 21 বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে এবং সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকেও 5-5 বছর কারাদণ্ড প্রদান করেছে এ অবৈধ সরকার। আমি এ প্রসঙ্গে বলতে চাই যে মোহাম্মদ ইউনূসের পূর্বাচলে 4080 একর জমি আছে তার নামে, উত্তরায় 300 একর এবং চট্টগ্রামে 37 একর। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বাংলার মাটিতে কি 1 খণ্ড জমিও পাওয়ার অধিকার নেই? আর আজ যেই জমি প্লটের জন্য নেত্রীকে 21 বছরের দণ্ড দিয়েছে, তাহলে মোহাম্মদ ইউনূসের 4080, 67 এবং 300 একর, এর জন্য তার কি বিচার হওয়া উচিত, কি রায় হওয়া উচিত, কি দণ্ড হওয়া উচিত, কোন অধিকারে তিনি এত সম্পদের মালিক হলেন? এটা আমাদের প্রশ্ন। আপনারা শুনলেন ওবায়দুল কাদেরের বক্তব্য এবং তিনি বললেন যে এই রায় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং তা ভিত্তিহীন। তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের এই রায়কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, কোডান করে কথা তিনি বললেন। এবং তাই নয়, একই সঙ্গে ওবায়দুল কাদের আজ পাল্টা প্রশ্ন করেছেন যে ইউনূসের যে পরিমাণ সম্পত্তি আছে তা কিভাবে পেলেন। দেশবাসীর কাছে আমার এই প্রশ্ন, অর্থাৎ পাল্টা ইউনূসের দুর্নীতি কিন্তু এবার সামনে আনলো আওয়ামী লীগ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।